শুভ দোলযাত্রা বলে ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন অনেক রকম রং, আবির এগুলো সে তাই তো দোলের আগের দিন গেছিলাম একটু আবির কিনতে। রং কিনিনি, আবিরই কিনেছি 5 রকমের। ওই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, বড়দের পায়ে দেওয়ার জন্য। এই কোনো দিনই খুব একটা রং খেলি না, ওই মোটামুটি যে মাখিয়ে দেয় সেইটুখানি। আর এবারেও তাই অনথ্রা হয়নি। তো আমি রাই দুজনে মিলে চলে গেছিলাম একটু রং কিনতে। আর তার আগে ভিডিওতে এগোনোর আগে জানাই সকল বন্ধুদের স্বাগত, শুভ দোলযাত্রা। সকলে নিশ্চয়ই দাদামাদাবের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আর আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। তো পূর্ণিমার দিন, যেহেতু লক্ষ্মীনারায়ণকে স্নান করানোর দিন, প্রত্যেক পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণকে স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে, মানে ঘি, মধু, দুধ, দই, চিনি এই দিয়ে। তাই করানো হলো। আর নতুন বস্ত্র পরিয়ে, মানে ধোয়া কাচা পরিষ্কার কাপড় পরিয়ে মাকে আসনে বসানো হয় ভগবানকে। আর আগে প্রত্যেক বৃহস্পতিবার হতো স্নান করানো, তো এখন আর হয় না। তো প্রত্যেক পূর্ণিমাতে স্নান করে। তো লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে আসনে তুলে দিয়ে তারপরে রাধারানী আর গোবিন্দকে স্নান করাবো। তো আসনে বসিয়ে দিয়েছি লক্ষ্মীনারায়ণকে, আর এরপরে মাধবকে আর রাধারানীকে স্নান করাবো ওই পঞ্চামৃত দিয়ে। তো তার আগে একটু গোবিন্দ আর রাধারানীকে একটু আবির দিয়ে নেবো, দিয়ে একটা রিল ভিডিও বানিয়েছিলাম। তো তাই জন্য এইভাবে দেওয়া হয়েছিল। তারপরে আবার পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করে বসিয়ে নিয়েছিল। যেহেতু এবছর গ্রহণ ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি পুজো করতে হয়েছিল, খুব চটজলদিতে করতে হয়েছিল। আর আমাদের ঠাকুরের ওই দিনে উৎসবও হয়, নাম কীর্তন হয়, তো সেখানেও যাব, ওই জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে নিয়েছিল। আর পূর্ণিমাতে যেহেতু সিন্নি প্রসাদ দেওয়া হয়, তো সেটাই দেওয়া হয়েছিল। তো এই পুজো টুজো করে চলে গেছিলাম হচ্ছে ঠাকুরের মন্দিরে। তো ভগবানকে স্নান আরতি করিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে নতুন দোলের দিন জামা কিনে রাখা হয়েছিল, তো তাই পরিয়ে নেওয়া হয়েছিল। নিয়ে তারপরে এবারে ভোগ প্রসাদ দিয়ে দেবো। তো দিয়ে এই সকালবেলা পুজোটা সেরে নিয়েছি। আর এই যে নতুন জামা পরাচ্ছি। জানাবেন কেমন লাগলো। যতটুকু পারি সেবা অর্চনা করি, যদি কোথাও ভুল থাকে ভিডিও দিচ্ছি, জানাবেন। দিয়ে দোল এটা হয়েছিল আমার মাসিদের পাড়ায়, আপনার হচ্ছে নাম কীর্তনটা। তো সেখানেই গেছিলাম, যেখানে গিয়ে ওখানে ঠাকুরের নাম কীর্তন আর ওখানে ভোগও দিয়েছিল। তো সেখানে যাব, তাই জন্যই তাড়াতাড়ি করছি। ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, আরতি করে নিলে পুজো কমপ্লিট। ভোগ প্রসাদও দিয়ে দিয়েছি। ভগবানকে সবাই মিলে দর্শন করুন, আর কেমন লাগছে জানাবেন। আর এবারে আশ্রমে চলে এসেছি, মানে মন্দিরে আর কি, আশ্রম না মন্দিরে। ওখানেই নাম কীর্তন হচ্ছে। তো কপিরাইটের জন্য গানগুলোকে আমি মিউট করে দিয়েছি, দিয়ে আর এখানে ঠাকুরেরও দর্শন করি। দিয়ে মাসিদের পাড়াতেই ওখানেই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়া হয়েছে। ভোগ প্রসাদ বলতে ডালিয়ার খিচুড়ি ছিল, আর একটু ঠাকুর বড় মা বড়দাকেও দর্শন করে নিই। তো দিয়ে তারপরে এবারে মাসিদের বাড়িতে গিয়ে একটু রং মেখেছিল, আমি খুব একটা মাখিনি, রাই মেখেছিল। দিয়ে এইভাবেই দোলটা কাটালাম। আপনারা সকলে দোল উৎসব কেমন কাটালেন জানাবেন। নিশ্চয়ই সবাই খুব ভালো কাটিয়েছেন, আনন্দ করেছেন। তো যেহেতু এবারে গ্রহণ ছিল, ওই জন্য পরের দিনও হয়েছিল উৎসব। আর পুজোর দিন নিরামিষ খাবার দাবার, ডাল ভাত এইসব আর কি, তরকারি। তো সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমার হোলির ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুকে দেখলে তো পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে পেজটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আবার বলছি শুভ দোলযাত্রা, রাধে রাধে।